আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জাপানে আসা যাত্রা সবার সাথে শেয়ার করব। এই বিষয়ে আমাকে অনেকজন বলছেন কোন ওয়েতে আমি জাপানে আসছি। আর পার্সোনালি আমাকে গতকাল আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমাকে এই বিষয়ে একটা ভিডিও বানানোর কথা বলছে। তো সেজন্য মূলত আজকে করতেছি। হয়তো অনেক আগে করার দরকার ছিল। অনেকে রিকোয়েস্ট করছেন, আসলে সময়ের সাপেক্ষে করতে পারি নাই। তো আজকে এই বিষয়ে পুরো বিষয়টাই সবার সাথে শেয়ার করব। তো আমি প্রথমত বলতেছি, আমার জাপানে আসতে ৳১ লাগেনি। আমি একদম ফ্রি আছি। তো তারপরে এখন কিভাবে আসলাম আমি সেটাই সবার সাথে শেয়ার করি। আমি প্রথমত বিএমএটির আন্ডারে জাপানি ভাষার ৬ মাসের কোর্স করছি। সেখানে সরকারিভাবে। তো সেখানে ৬ মাসের একটা সার্টিফিকেট দিছে। ভাষা আমি যে ৬ মাস যে কমপ্লিট করছি, জাপানি ভাষা শিখছি। তো সেই সার্টিফিকেট নিয়ে আমি আ যা সরকারিভাবে আসা যায় এরকম একটা প্রজেক্ট আছে। আমি সেখানে পরীক্ষা দিছি। তো সেখানে পরীক্ষা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি টিকে গেছি। আর আগে আরেকটা কথা আমি সবার সাথে শেয়ার করি। আমি আমি বলতেছি না আমি যে ওয়েতে আসছি জাপানে, আপনারা সেই ওয়েতে আসেন। আবার আমি না করতেছি না আপনারা এই ওয়েতে আসেন না। অ্যাজ ইউর উইশ, আপনার যেটা মন চায় আপনি করতে পারেন। আমি কোনো বিষয়ে রেফার করব না। এখন আমি প্রজেক্টের নাম বলি। প্রজেক্টের নাম হচ্ছে আই এম জাপান। আর এই অবস্থায় যদি ভিডিও স্থগিত করি, তো দেখবো যে আমার ফোনে অনেক মেসেজ আসছে। তো আমি এইসব মেসেজ যেন না আসে, একদম আমি আহ, আমার দিক থেকে যতটুক মানে যেরকম ভাবে আপনাদের বোঝাতে হয় সেরকম ভাবে আমি বোঝানোর ট্রাই করি। তো এখন যদি আমি পরীক্ষা বিষয়ে যদি বলতে যাই, পরীক্ষা হয় ৩ দিন। তো প্রথম দিন হয়ে থাকে সাধারণত মানে মেডিকেল টেস্ট, মানে আমার শরীরে কোনো সমস্যা আছে কিনা, কোনো অসুখ বিসুখ আছে নাকি, শারীরিকভাবে সব ঠিকঠাক। দেন তার পরের দিন ফিজিক্যাল টেস্ট, এই তো পুশ আপ, সিট আপ, দৌড়, দেন এই তো এটাই থাকে। তো তারপরের দিন থাকে হচ্ছে জাপানি ভাষা সম্পর্কে বিভিন্ন কোশ্চেন থাকে। উম, সেখানে থাকে যদি বলতে যাই, তো ম্যাথ থাকে, দেন হিরাকানা কাতাকানা থাকে, দেন গ্রামার গ্রামার থাকে। তো এগুলাই থাকে, এছাড়া বাইরে তেমন কিছু থাকে না। তো জাপানি ভাষা যদি বলতে যাই N5 N4 এর ভিতরে সব মিলে থাকে। তো এগুলাই কোশ্চেন প্যাটার্ন। তো এগুলাই ছিল কোশ্চেন। তো এরপর সেখানে চান্স পাওয়ার পর আমাদের ট্রেনিং এ পাঠানো হয়েছে মানিকগঞ্জে ৪ মাস। দেন মানিকগঞ্জে ট্রেনিং এর ভিতরে অনেকের কোম্পানি হয়, যাদের না হয় পরবর্তীতে ডাকে। তো তারপরে কোম্পানি হওয়ার পরে পিডি বাজারে ট্রেনিং হয় আরো ১ মাস মানিকগঞ্জ টিটিসিতে। তো তারপরে আরো ১ মাস হয় হচ্ছে জার্মান ট্রেনিং সেন্টারে মিরপুরে। তো এটা ছিল বাংলাদেশের ট্রেনিং। এর মাঝে জার্মান ট্রেনিং সেন্টারে যে ১ মাসের পিডি বাজারের ট্রেনিং হয়, সেখানে এর মাঝেই ভিসা প্রসেসিং এর কাজ চলে সেখানে। এটাই ছিল আমার জাপানে আসার গল্প। আর সেরকম কোনো আমার গল্প নাই। তো অনেকে আমাকে মেসেজ দিছেন এর আগে। আর আপনাদের কাছে দয়া করে ভাই আমি একটা বিষয় রিকোয়েস্ট করব, আমাকে কেউ সরাসরি কল দিবেন না। আর আমি দেখি যে আমাকে অনেক কল দেন, অনেক মেসেজ দেন, আবার অনেক মেসেজ দিয়ে বলেন যে ভাই আপনারা অনেক অ্যাটিটিউড, জাপানিজ লাইফ ভাই খুবই ব্যস্ত। তো আসলে কাউকে সেরকম সময় দেওয়ার মতো নাই। তারপরে যতটুকু ফ্রি থাকি কিছুটা পড়াশোনার চেষ্টা করি, এর পাশাপাশি এই তো ভিডিও বানাই। তো এটাই তো। তো এইভাবেই তো চলতেছে। আর আর ভিডিও না বাড়াই, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।